সম্পদের থেকে কিন্তু রাসূলকে মহব্বত করেছে সাহাবা। আর আমরা মুসলমান, রাসূলের জন্য আমাদের জীবনকে আমরা কুরবান করতে পারবো। আজকে মুসলমানদেরকে দেখবে, আমার রাসূলের সাহাবাদের দিকে দেখে, তারা নিজেদের জীবনগুলোকে ইসলামের জন্য, নবীর জন্য, শরীয়তের জন্য কুরবান করে দিয়েছে। আর আজকে মুসলমান, আজকের দিনেতে আমাদেরও শরীয়তের উপর আঘাত হয়, আজকে আমাদের মসজিদের উপর আঘাত হয়, আজকে আমাদের মাদ্রাসার উপর আঘাত হয়, আজকে আমাদের দ্বীনের উপর আঘাত হয়, শরীয়তের উপর আঘাত হয়। যখন প্রতিবাদের কথা বলা হয়, তখন মুসলমান বলে যাসনি গেলে নাকি মারবে। কথা ঠিক না ভুল বলে? মুসলমান বলে কি বলে না? বলে না যে গেলে মারবে যাসনি, বলে গেলে, বলে রেশন বন্ধ হয়ে যাবে, বলে গেলে সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাবে, বলে গেলে ঘরের কারেন্ট কেটে দেবে, যাসনি। অসুবিধা এই গত কিছুদিন আগে দেখেছে বিহারেতে, বিহার একটা মুখ্যমন্ত্রী, নাদান মুখ্যমন্ত্রী, ওদের নাদান মুখ্যমন্ত্রী, মূর্খ, ভেড়া মার্কা মূর্খমন্ত্রী। ওই মূর্খমন্ত্রী আমার একটা বোন, তাকে সম্মান দিতে গিয়ে বোরকা পড়েছিল, বোরকা, সেই বোরকাটা ধরে টান দিয়েছে, দেখেছেন? বোরকা খোলার চেষ্টা করেছে, দেখেছে? কি গো, মেনে নেবেন তো নাকি? এ মেনে নেবেন তো নাকি? বলে ভালো লাগলো তো দেখতে, খুব সুন্দর লাগলো, তাই না? খুব ভালো লাগলো। পর্দা, আমাদের মুসলমানদের পর্দাগুলো গেলে টানাটানি করলো, মুখটা খুলে দেওয়ার চেষ্টা করেছে, দেখেন না? এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? বলে এই এর বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? বলে তারও কিছুদিন আগে দেখে ওই কর্ণাটকের জমিতে আমার একটা বোন, মুসকান বোন, সেই মুসকান বোনকে বোরকা পরার জন্য কতগুলো সন্ত্রাসবাদী হাইনা কুকুর, ওই কুকুরগুলো ওই মুসকান বোনের উপরে আক্রমণ করেছিল। প্রতিবাদ করার দরকার নেই? বলে এই আছে না নাই? তা আপনার মুসলমান যদি আপনি এই প্রতিবাদগুলো না করে, তাহলে আল্লাহর দরবারে নবীর কাছে কি মুখ দেখাবে? কি মুখ দেখাবে? শরীয়তের উপর আঘাত হচ্ছে, দ্বীনের উপর আঘাত হচ্ছে।